আজকে আমরা দেখছি প্রতিটি ঘর কিভাবে জানি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। স্বামী এবং স্ত্রীর মধ্যে আজকে সুখ নেই, শান্তি নেই, ভালোবাসা নেই, মোহাব্বত নেই। কেমন জানি এক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। কয়েকটি কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না, স্বামীর প্রতি তার আস্থা নেই, স্বামীর প্রতি তার মোহাব্বত নেই, স্বামীর প্রতি তার ভালোবাসা নেই। পাশাপাশি স্বামীও তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রীর প্রতি তার আস্থা নেই, তার মোহাব্বত নেই, তার ভালোবাসার কোনো তাগিদ তার প্রতি নেই। এই সমস্ত কারণগুলোর কারণে আজকে স্বামী এবং স্ত্রীর সংসারগুলো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু কোরআনুল কারীমের দৃষ্টিতে, হাদিসের টুকরার দৃষ্টিতে আমরা যদি তাকাই, পৃথিবীর সবচাইতে ভালোবাসার সবচাইতে মধুর যেই সম্পর্ক, সেই সম্পর্কটা হওয়ার কথা ছিল স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। কিন্তু আজকে সংসারগুলো ভেঙে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে একে অপরকে বিশ্বাস করতে চায় না, একে অপরের প্রতি আস্থা নেই, একে অপরের প্রতি ভালোবাসা নেই, একে অপরের প্রতি শ্রদ্ধা নেই, একে অপরের প্রতি মোহাব্বত না থাকার কারণেই আজকে সংসারগুলো ভেঙে যাচ্ছে। আমরা যদি একে অপরকে যদি ভালোবাসতে পারতাম, মোহাব্বত করতে যদি পারতাম, ভালোবাসার আঙ্গিনায় যদি তাকে যদি জড়িয়ে যদি ধরে রাখতে পারতাম, তাহলে আমাদের সংসারগুলো ভেঙে যেত না। যদি আমরা যদি সংসারগুলো যদি অটুট এবং অবিচল যদি রাখতে চাই, আসুন স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা মজবুত করি, মোহাব্বত বাড়িয়ে দেই, ভালোবাসা একে অপরের সাথে শেয়ার করি। দেখবেন সংসার কখনো ভেঙে যাবে না, সংসারের মধ্যে সুখ এবং শান্তি বিরাজমান হবে সর্বদাই।